This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানতো সবাই কেউ কেন আটকালো না কীর্তিমান মনোজিৎকে। শীর্ষ নেতৃত্বের কাছেও মনোজিৎকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল 2019-এর জুলাইয়ে। অভিযোগ জানিয়েছিলেন কলেজেরই এক ছাত্র। ছাত্রীদের শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ জানানো হয় নেতৃত্বকে। চিঠিতে অভিযোগ তৃণমূল নেতৃত্বের নাম ভাঙিয়ে তোলাবাজি করত এই কীর্তিমান মনোজিৎ। আপনাদের সেই ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে ব্রেকিং, টিভি9 বাংলার ব্রেকিং। কলেজের নাম লেখা টি শার্ট দেওয়ার নাম করেও টাকা তছরূপ। দুই ছাত্রীকে মারধর করা নিয়েও অভিযোগ জানানো হয় ওই চিঠিতে। চিঠির সঙ্গে মনোজিতের বিরুদ্ধে এফআইআর কপিও জমা হয় নেতৃত্বের কাছে। এত কিছুর পরও কেন কোনো ব্যবস্থা নেয়নি দল? এই মুহূর্তে এই প্রশ্নটা সব থেকে বড় করে উঠছে, প্রশ্ন করছে বিরোধীরাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়ের সাথে কথা বলবো। সুজয়, এখনো পর্যন্ত এই কীর্তিমান মনোজিতের কোন কোন কীর্তির কথা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি জানতে পারছে? দেখো, 7 বছর আগে 2019-এ তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে এই মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। কি অভিযোগ দায়ের হয়েছিল? তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তোলাবাজি, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল মহিলাদের সঙ্গে অভব্য আচরণে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল শ্লীলতাহানির, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল যে প্রত্যেক সাউথ কলকাতা ল কলেজের প্রত্যেক ছাত্রদের থেকে সে টি শার্ট দেওয়ার জন্য, কলেজের নামাঙ্কিত টি শার্ট দেওয়ার জন্য টাকা তুলেছিল, যে টি শার্ট তারা কেউ হাতে পাননি। সেই সংক্রান্ত প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। অর্থাৎ তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানতো যে এই কলেজে বা বিভিন্ন কলেজে নাম ভারিয়ে, শাসক দলের নেতাদের নাম ভারিয়ে নিজের প্রভাব খাটিয়ে যেমন খুশি সে তার নিজের প্রভাব খাটানোর চেষ্টা করতো। ভয় দেখানো থেকে শুরু করে সব কিছু করা হতো, তোলাবাজি সব কিছু করা হতো, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শাসক দল যেটা যে দাবি বিভিন্ন সময় করছে যে তাদের কাছে এই মনোজিৎ সম্পর্কিত কোনো অভিযোগ সেভাবে আসেনি বা কেউ জানায়নি, তা কার্যত নস্যাৎ করে দিচ্ছেন দক্ষিণ কলকাতা ল কলেজের স্টুডেন্টদের একটা চিঠি। যে চিঠি আমরা দেখাচ্ছি সেই চিঠিতেই স্পষ্টত রয়েছে যে এই মনোজিৎ কবে কলেজে প্রবেশ করে, কবে তার এন্ট্রি হয়, কবে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়, কলেজ থেকে বের করার পরেও সে তার একই প্রভাব সেই কলেজে খাটিয়ে যাচ্ছে। শুধু ওই দক্ষিণ কলকাতা ল কলেজ নয়, দক্ষিণ কলকাতার আরও একাধিক কলেজ, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মনোজিতের বাড়বাড়ন্ত কিন্তু একেবারে শীর্ষে পৌঁছেছিল, একেবারে চরম সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সেই চরম সীমা ছাড়িয়ে যখন যাচ্ছিল তখনই ছাত্রছাত্রীরা রুখে দাঁড়ান। তারা তাদের দিক থেকে যেটা করা সম্ভব, ছাত্রছাত্রীদের দিক থেকে যেটা করা সম্ভব, তারা শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছিলেন। তারা আশা রেখেছিলেন পদক্ষেপ হবে, নিরপেক্ষ পদক্ষেপ হবে, কিন্তু কোনো পদক্ষেপ। তার মানে সুজয়, শীর্ষ নেতৃত্ব জানতো, অনেকদিন আগে থেকেই এর কুকীর্তির কথা জানতো, তারপরেও কোনো ব্যবস্থা নয়, এটা অন্তত স্পষ্ট, তাই তো? একেবারে এই চিঠি সেটাই স্পষ্ট উদাহরণ। আরও তোমায় জানাবো যে সেই 2019-এ জানানো হয়েছিল, তখন পদক্ষেপ করা হয়নি, তারপরেও কিন্তু তারা কোনো সেই বিষয়টি নিয়ে এগোনো সাহস পায়নি। তার কারণ মনোজিতের দাপট এতটাই ছিল। এখন যখন এই ঘটনা সামনে এসছে, মনোজিতের নাম সামনে এসছে, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, গ্রেফতার হয়েছে ধর্ষণের মামলায়, তখন মানুষরা অর্থাৎ ছাত্রছাত্রীরা সাহস পেয়েছিলেন সেই চিঠি নিয়ে মুখ খোলার জন্য। যে চিঠি নিয়ে তারা মুখ খুলে সরব হয়েছিলেন, শাসক দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন, পুলিশকে জানিয়েছিলেন, আশা করেছিলেন যে সেই সময় পদক্ষেপ নেওয়া হবে। আর যদি সেই সময় পদক্ষেপ হতো, একদম সুজয়, একদম, অর্থাৎ পুলিশকে জানানো হয়েছিল, শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছিল, তারপরেও কোনো রকম পদক্ষেপ নয়, এবং তারপরে কসবার এই ঘটনা প্রশ্ন তুলেই দেয়। আমরা হতবাক এবং আমরা অবাক হয়ে যাচ্ছি। এগুলো বিশ্বাস করতে, যে তথ্য সামনে আসছে, কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার, মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে। এটা শাস্তি ছিল। মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে, এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। পরের দিন কি কথা হয়েছিল?
কসবায় গণধর্ষণের ঘটনা, সেই গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিতদের হয়ে আদালতে সওয়াল নয়, অন্তত এমনটাই আলিপুর আদালতে জানালেন আইনজীবীদের একাংশ। আরও একবার জানাই আপনাদেরকে, কসবায় ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত মনোজিতদের হয়ে আদালতে সওয়াল নয়, আবেদন আলিপুর আদালতের আইনজীবীদের একাংশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন। কৌস্তব, আইনজীবীদের একাংশ মূলত কোন কোন বিষয়কে সামনে রাখছেন, কি বলছেন তারা? একেবারে এই যে মনোজিৎ মিশ্র তার হয়ে যেন আবার কেউ নতুন করে কোনো আবেদন করতে না পারে বা তার হয়ে যেন আবার কেউ সওয়াল করতে না পারে, এই আবেদনে কিন্তু জানালেন এই আইনজীবীদের একশো। তার মনোজিৎ মিশ্র যেরকম ঘৃণ্য অপরাধ করেছেন এবং কাণ্ড ঘটছেন, সেই কাণ্ডের জন্য কিন্তু আইনজীবীর একাংশ তারা কিন্তু এই বিষয়টাকে একদমই মতো নেয়নি এবং তারা কার্যত একটা হটিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এইরকম ঘটনার বিরুদ্ধে তারা চড়াবেন এবং সেই জন্য কিন্তু এই মনোজিৎ মিশ্রর যাতে কেউ সওয়াল জবাব না করতে পারে, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীদের একাংশ। একেবারে ধন্যবাদ কৌস্তব। এই ধর্ষকের যেন কোনো উকিল বাবু না দাঁড়ায়, সেটা সমস্ত আম জনতার একটা আবেদন। আমরা বারকে চিঠি দিয়েছি, বার একটা রেজলিউশন নিক, কোন উকিল বাবু যেন এই বদমাইশটারে না দাঁড়ায়। এটা উকিল সমাজের কলঙ্ক, এই বদমাইশটা উকিল সমাজের কলঙ্ক। এই বদমাইশেরা যেন কোনো উকিল বাবু যেন না দাঁড়ায়। কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে, প্রতিবাদে আইনের পড়ুয়ারা, গড়িয়া পর্যন্ত মিছিলের ডাক। ছবি দেখাচ্ছি আপনাদের, প্রতিবাদে পথে আইনের পড়ুয়ারাই। আইনের যে কলেজ, সেই কলেজে গণধর্ষণের মতো ঘটনা। মানে আতঙ্কে আছে বলেই তো আজকে আমাদেরকে এভাবে পথে নামতে হচ্ছে। আতঙ্কে যদি না থাকতাম তাহলে আজকে আমাদের পথে নামতে হতো। আমাদের এটাই হচ্ছে দাবি যে আমাদের তাড়াতাড়ি বিচার চাই। অফকোর্স, কিন্তু এখন আমাদের সেকেন্ড ইয়ারের এক্সাম হয়নি, কোনো প্রিপারেশন হয়নি, সামনে ফার্স্ট ইয়ার দিস এক্সাম, তার মধ্যে সব ঘটিয়ে রেখেছে। এখন আমরা কিছু বলতেও পারবো না। ক্যারিয়ার নিয়ে ডেফিনেটলি আমরা অনেকটা বেশি চিন্তিত, বিকজ আমাদের সামনে পরীক্ষা ছিল অ্যান্ড ইভেন আমাদের ভাইভাও ছিল আর ইন্টারনাল ছিল, কিছুই এখন তো বোঝা যাচ্ছে না। তো ডেফিনেটলি ক্যারিয়ার নিয়ে অনেকটাই চিন্তিত অ্যান্ড অনেস্টলি আমরা জানি না কতটা কি হবে এখন। আর এই কসবা গণধর্ষণ কাণ্ড, সেই ঘটনায় ধৃত 4 জন, তাদের আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষে আজ তাদেরকে আদালতে তোলা হবে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। ল কলেজে সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। ধৃতদের একজনের ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। অত্যাচারের সময় প্যানিক অ্যাটাক হয়, অনুরোধের পর এনে দেওয়া হয় ইনহেলার, বয়ানে দাবি করেন তরুণী। কলেজের কাছের ওষুধের দোকান থেকে ইনহেলারের কেনে জাইব মিলেছে তার প্রমাণ। তরুণীর দ্বিতীয় মেডিকেল টেস্টেও মিলেছে যৌন নির্যাতনের প্রমাণ। হাতে আসা তথ্য প্রমাণের আদালতে পেশ করে ধৃতদের ফের হেফাজতে চাইতে পারে পুলিশ। আরও একবার জানাই আপনাদেরকে, হাতে আসা তথ্য প্রমাণ আদালতে পেশ করে ধৃতদের আরও একবার হেফাজতে চাইতে পারে পুলিশ, খবর সূত্রে। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। ऑल नेसेसरी एक्शंस, जा एक्शन करा दरकार है, जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाए। मनोज वर्मा जी, আপনি জানেন না আদালত কেন ছেড়ে দেয়? চার্জশিট আপনারা যেভাবে সাজান সেই জন্যই আদালত ছেড়ে দেয় না। চার্জশিটে আপনারা যদি সেই মতো ধারা দেন তাহলে আদালতের সেই হিম্মত হবে না, ছাড়া সে করবেও না। কিন্তু আপনারা জেনে শুনে যে তৃণমূলের খুব লাডলা অশোক দেববাবুর খুব কাছের মানুষ, খুব সামান্য কিছু লঘু ধারা দিয়ে তাকে করে ছেড়ে দেওয়া হোক। আমি মনোজ ভার্মাজিকে বলেছি এফআইআর কেন চেঞ্জ করেছেন। এফআইআর এর মধ্যে যারা 3 জন অ্যাকিউজড, আজকে মনোজিতের এম লিখেছে, ওই জ্যাবের জে লেখা হয়েছে আর প্রমিতের পি লেখা হয়েছে। কেন? উনি বলছেন আমি বিষয়টি জানি না, আমি দেখব। আপনি সিপি হোয়াইট ইঙ্ক দিয়ে মোছা হয়েছে, আপনি জানেন না সেটা, আপনি বলছেন সেন্ট্রাল টিমের সামনে যে আমি বিষয়টি দেখব। অফকোর্স ইউ আর অ্যান আইপিএস অফিসার, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, মাচ মোর সেরিব্রাল দ্যান আই অ্যাম।
বাট কিছুটা বুদ্ধি আমরাও ধরি। ক্যাম্পাসে গণধর্ষণের পরেও কোন সাহসে ভয় ডরহীন ছিল এই মনোজিৎ? এত বড় অপরাধের পরেও কেন পালায়নি মনোজিৎ? এবং তার শাগরেদরা, তারাও তো পালায়নি। মনোজিতের ফোন ডিটেলসে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ছাত্রীকে পাশবিক অত্যাচারের পরও বেশ কিছুক্ষণ ক্যাম্পাসে ছিল মনোজিৎ। সামলে নেওয়ার আশ্বাস দিয়ে যাই প্রীতমকে বাড়ি পাঠিয়ে দেয়, তারপর ফোন করে একাধিক ছাত্র নেতাকে। নির্যাতিতার এফআইআর রুখতে পুলিশকে ম্যানেজ করতে দাদাদের অনুরোধ করে মনোজিৎ। আগেও বারবার অভিযোগ সত্ত্বেও রাতারাতি ছাড়া পেয়ে গেছে ল কলেজের ছাত্রনেতা। সেই কারণে পুলিশের হাত থেকে ছাড় পেয়ে যাবে বলে বিশ্বাস ছিল মনোজিতের। হাতে ধর্ষণের ভিডিও রেকর্ড থাকায় নির্যাতিতা ছাত্রী ভয়ে পুলিশে অভিযোগ করবে না আত্মবিশ্বাসী ছিল মনোজিৎ। সেই কারণেই এত বড় অপরাধের পরেও গা ঢাকা দেয়নি মনোজিৎ এবং তার শাগরেদরা, মনে করছে তদন্তকারীরা।